আর গুরু কিভাবে গুরু সৃষ্টিকর্তা আর পালনকর্তা লয়কর্তা হয়? কিভাবে মানে গুরু আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান দিবেন। আধ্যাত্মিক জ্ঞান মানে আর একটা বলতে পারি আমরা বিবেক। যে সত্য আর অসত্য, যে বস্তু নিত্য, যে বস্তু অনিত্য, এরকম বিবেক জ্ঞান আমাদেরকে আমাদের মনের মধ্যে ও সৃষ্টি করেন। সেই জন্য গুরুকে আমরা ব্রহ্ম বলা হয়। ঠিক আছে? একটা বা আমরা যে ঠাকুরের কথামৃত পড়েছি, আর একটা ভালো কথা শুনেছি, গল্প শুনেছি, ও সময় আমরা ভাবলাম হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। এটা ঠাকুরই আর ভগবান একই সত্য আর সব অনিত্য। আমরা শুনেছি ঠিক আছে। কিন্তু অনেক সময় ভক্তরা বলে, "মহারাজ আমরা যখন মঠে আসি, আশ্রমে আসি, না হলে আপনাদের কথাগুলো শুনলে খুব ভালো লাগে।" হ্যাঁ, তাই তো এটা সব মহারাজ যে বলছেন এটা ঠিক তো। এরকম আমাদের লাগে বটে। ও সময় ঠিক থাকে। আর ৫-১০ মিনিট লেকচারের পরেও থাকতে পারে। যেমন আমরা বাড়িতে যাই আর কাজকর্মের মধ্যে যখন স্টার্ট করি সব চলে যায়। এ বেদান্ত সব চলে যায় মহারাজ। আবার অসুবিধা হয়ে যায়। কেন বুঝতে পারছি না। মানে সৃষ্টি তো হলো আমাদের বিবেকের জ্ঞানের সৃষ্টি হলো আ কি বলবো বর্ন মিন ইট হ্যাজ বিন প্রডিউসড নো ওটা হলো কিন্তু ওটা পালন হচ্ছে না। সে গুরু যখন আমাদের বিবেকের পালন করেন, আধ্যাত্মিক প্রজ্ঞা বলি আমরা বিবেক বলি, সেই জন্য গুরুকে আমরা বলি বিষ্ণু। যেমন বিষ্ণু পালনকর্তা আমাদের যে বিবেক আছে এই বিবেক একটা মেইনটেইন করতে থাকেন গুরু কৃপা থেকে। মানে বারংবার কেন আমরা গুরুকে প্রার্থনা করতে হবে? আমাদের উপাসনার মধ্যে প্রত্যেক দিন আমরা গুরু পূজা করি। আর গুরু আমাদেরকে ঠাকুরের সামনে নিয়ে যাওয়ার মতো আমরা ভাবি কেন? সো এ ঠাকুর মানে গুরু আমাদেরকে যে বিবেক আর আধ্যাত্মিক জ্ঞান এসব পালন করার জন্য ও অনেক আমাদের সহায় করবে। সেই জন্য গুরুকে আমরা বিষ্ণু বলি। ঠিক আছে? সো লয়কর্তা কিভাবে? গুরু আমাদেরকে মার্গদর্শন দিবে, গুরু কৃপা দিবেন, গুরু রক্ষা করবেন। রক্ষা করে কিভাবে? বিবেক জ্ঞান দিয়ে আর অনেক রকম কৃপা দিয়ে আমাদের অজ্ঞান নাশ করবেন। আর আমাদের অনেক ভুলভাল থাকে। আর ব্যাড সংস্কার, ব্যাড টেন্ডেন্সিস, ব্যাড ইমপ্রেশনস থাকে। এসব রিমুভ করার জন্য আমাদেরকে সহায় করে। সেজন্য আমাদের অজ্ঞান নাশ, অহংকার নাশ, আর যে কুসংস্কার থাকে, ব্যাড ইমপ্রেশনস, ব্যাড টেন্ডেন্সিস এসব নাশ করার জন্য আমাদেরকে খুব সহায় করেন। সেই জন্য গুরুকে আমরা মাহেশ